ডবখা টু হেওরাঘাট যে একটা রাস্তা আমরা বানানি হর, এই রাস্তায় একটু দুর্নীতির মোটামুটি অভাব নাই। রাবিশর জায়গাত মাটি দিয়া, যে জায়গাত রাবিশ ফালানি হইতো অনু লাল মাটি ফালাইয়া আটাইল মাটি আটাইল মাটি দিয়ে রাস্তা বানানি হর। কিন্তু কামরার বিধায়ক যারে আমরা ভোট দিয়া এমএলএ বানাইছিলাম, আমরা এমএলএ সাহেবের কোনো খবর নাই। যদি সে এমএলএ সাহেবের সামান্য চোখ যদি সে থাকতো, তে আজ কন্ট্রাক্টর হলে আপনার ইলা দুর্নীতি করতে পারলা না। আর রাস্তায় গইলা না বলে মাটি দিয়ে বানাইয়া দিলাইছে, আর 6 মাস বাজে ভাঙ্গি গেছে, আর ফিরিবার রাস্তা বনি যাইবিলা কোনো নিয়মও নাই। রাস্তায় মোটামুটি 10 টাকার কাম হইলে 90 টাকা ফকট। আর এই রাস্তার বিষয় মাত্রা কেউরে ভাবা যাম না। সাইটে ভিডিও আছে, আপনারা দেখুন, লাল মাটি দিয়ে আমরা রাস্তা বানাইয়া দিতরা। এই লাল মাটি দিয়ে রাস্তা বানাইলে বেশি থাকি বেশি 3 মাস যাইব ফিরিবার ফাঁকা ভাঙ্গিয়াও, আগলাগান ফিরিবার সেফটাও সাইকেল লিয়েও যাইতে পারতা না মাংস। আর এই রাস্তায় অত মূল্যমানী রাস্তা, যে ডবখা টু হেওরাঘাট যে একটা রাস্তা, এই রাস্তা পায় আপনার 24 ঘন্টা গাড়ি চলে। আর এই রাস্তাটা ভালো হইলে হাজার হাজার লাখ লাখ মাংসর আপনার বিজনেস সুন্দর হইয়া চলে। আর ও রাস্তার দুর্নীতি ওর, কিন্তু আমরা এমএলএ সাহেবের কোনো খবর নাই। এখন আমি রাস্তাটার ভিডিও আপনারা সামনে দিছি, আর আশা রাখছি এমএলএ সাহেব পর্যন্ত যাইব। আর আপনি তোরা খেয়াল রাখবা, রাখিয়া যে একটা দুর্নীতি ওর দুর্নীতি তার কিলা বন্ধ করিয়া আপনার সুন্দর রাস্তাটা আপনার হয়, ওখানের উপরে আমরা আপনার কাছে ভিডিও যুগে আমরা ওখানে কইয়া দেন আমরা রাস্তাটা সুন্দর হইতো, যাতে 16 আনা খাম হইতো, যাতে টকাটকি যা আবার হয়ে গেছে যাতে আগে দিয়ে আর হয় না। কিন্তু কোনো জাতর খবর নাই, দল সংগঠনও নাই, সারা নিজের নিজের জায়গা